আমি যদি কারবালায় যুদ্ধে না নামি, যুদ্ধ থামবে না, যুদ্ধ বন্ধ হবে না। এই জন্য আমার মাকে বলতাম, তুই আমার বোন জৈনব, আমার নবীর মাথার পাগড়িটা একটু আমার মাথায় জড়াইয়া দে। বাবারা, আমার মা বোনেরা, বিবি জৈনব জোড়হাত করে দাঁড়িয়ে গেল, বলল, হুজুর ও বড় ভাই একটা কথা বলবো। একের পরে এক সবাই চলে গেল, আত্মকবীরা, আপনিও চলে যাবে যুদ্ধের ময়দানে, আপনিও শহীদ হয়ে যাবে, কিন্তু একটা আমার কথা, তাকে দুঃখ দেবেন না। একটা আমার দাবি আপনাকে মানা লাগবে। বলে, দাবিটা কি? বলে, আমার ডান হাতে একটা, আমার বাম হাতে একটা, একটার বয়স হলো 8 বছর, একটার বয়স হলো 10 বছর। আমার এই দুই বেটাকে কারবালায় দান করতে চায়। অনেকে 500 টাকা করে দিলেন, অনেকে পারলেন না। ও বাবারা শুনলেন? বলছো, হুজুর আমার কাছে একটা দিরহাম নাই, দেনার নাই, একটা দিবার মতো কিছু নাই, সোনা নাই, চাঁদি নাই, তাই আমার এই চোখের পুতুলি নয়নের তারা আমার দুই বেটাকে কারবালায় দান করতে চায়। আমার হোসেন বলে, ও কথা বলিস না রে বহে, এই কথা বলিস না। তোর বেটা দুইটা আমাকে মামা বলে ডাকে রে, তোর বেটা দুটা যদি শহীদ হয়ে যায়, আমাকে মামা বলে ডাকবার জগতে কেউ থাকবে না। চাঁদের রাত আরাম কর। হযরতে জৈনব বলছে, মা বোনেরা শুনেন গো, আমার মা ফাতেমার দুইটা বিটি কারবালাতে ছিল রে মা। একটা নাম জৈনব, একটা নাম হলো কুলসুম, আর ছোট বিটির নাম ছিল রোকিয়া, বাচ্চাকালে ইন্তেকাল করে গেছে মা। এই দুই মেয়ে কারবালায় ঝরঝর করে কাঁদছে বাবা, তৃপ্তি থেকে পানি পার করার এক কাতরা পানি হলকুমে যায় না, তাকা যাচ্ছে না তাদের চেহারার দিকে গো, তাদের চেহারা দিকে আল্লাহর ফেরেশতারা হো হো করে কাঁদছে রে বাবা। জৈনব বলে, হুজুর আপনি সবকে দিয়ে দিয়েছেন। এই বাবার, আমার মায়েরা একে একে সবকে পাঠিয়েছে, শহীদ হয়ে গেল। আর কাল হাসরে তিনি আমার মা ফাতেমা যদি আমাকে বলে, বেটি রে তোকে 10 মাস পেটে রেখেছিলাম, আমার হোসেনকে পেটে রেখেছিলাম, আমার হোসেন ইসলামকে বাঁচাবার জন্য একটার পর একটা কোরবানি দিল, তুই কি করেছিলি কারবালায়? আমার আব্বা যদি জিজ্ঞাসা করে, আমার আব্বার কাছে মুখ দেখাতে পারবো না, আমার মায়ের কাছে আমি জবাব দিতে পারবো না। এই জন্য বলি ভাই, একটু দয়া করে আমার আবেদনটা মেনে নাও, আমার আবেদনটা একটু মঞ্জুর করে নাও, আর আমার দোনো বেটাকে একটু কারবালায় যাওয়ার অনুমতি দাও। এই বাবারা মায়েরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মতে রাজি হচ্ছে না। আমি পারবো না রে, ওই রক্ত নদীতে আমি ভাসতে দিতে পারবো না রে। আমি আমার আলী আকবরের মতো, আবুল কাসেমের মতো আমি রক্ত নদীতে বাচ্চা দুটাকে ভাসতে দিতে পারবো না। 6 মাসের বাচ্চাকে যারা তীর মারতে দ্বিধা করে না, এরা কেউ কিন্তু আর ছাড়বে না। বাবারা, আমার মা বোনেরা, অবশেষে বাবা এত করে বোঝানোর পরে, এত করে বলার পরও যখন কোনো মতে রাজি হলো না, হযরত জৈনব চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে বাবা, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। ভাই বোন এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এত করে বলে মনটা গলানো গেল না। এবার একটা জৈনব কথা বলে ফেললো, দাদা গো এত বললাম তা তুমি রাজি হলে না, তোমার মা আমার মা একটা চাদর গায়ে দিত, ওই চাদরখানে 17টা তালি লাগানো ছিল। এই মা বোনের একটু খালারা মনে রাখবেন, 17টা তালি লাগানো ছিল, 17 কালারের কাপড় দিয়ে। তাই বলছে চাদরখানার দাম কোটি কোটি টাকা দিলেও বুঝিয়ে দাম হবে না। যে চাদরখানা কাল হাসরে উম্মতে মুহাম্মাদের জন্য মাথার উপরে শামিয়ানার মতো করে টেকে দেওয়া হবে, ওই চাদর মোবারক আর দুহাই দিলাম, কসম দিলাম ভাই আমার হোসাইন গো, একটু তুমি রাজি হয়ে যাও, নালে দুনিয়াতে কি করতে এলাম, আর কারবালায় এসে আমি কোন কাজটা করলাম। যেমনি বলেছে বাবা মায়ের গায়ের চাদরের কথা, যে চাদর দেখে কত ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়েছে, এই চাদরের কথা যেমন বলা,
অমনির সাথে সাথে জানে হোসাইন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। লুলু আল মারজান পাবে আলা ইয়ারাব্বিকুমা তুকাজ্জিবা। আমার হোসাইনের চোখের পানি মতির থেকে দাম বেশি। হোসাইন বলে বহিরে বলতে 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 আমার মা ফাতেমার গায়ের চাদরের দুহাই দিয়ে দিলি। যখন চাদরের দুহাই দিলি যাও, আমি অর্ডার দিয়ে দিলাম, হুকুম দিলাম, রাজি হয়ে গেলাম রে। আমি যদি রাজি না হয় আমার মা কষ্ট পাবে রে। আমাকে বলবে আমার চাদরের মূল্য তোর কাছে কিছুই না। বলবে কি যা তোর বেটা দুটাকে কারবালা দুলহা সাজিয়ে নিয়ে যা, কারবালা দুলহা সাজিয়ে নিয়ে আয়। সুবহানাল্লাহ। দুই ছেলে বাবা, মা বলে বেটা রে আর দেরি করছিস কেন, তোর মামার হাতে পায়ে একটু চুমা দে। কত ভাইকে রাজি হয়ে গেছে রে। আমি শহীদের মা হতে পাবো রে। আমি যেন কাল হাসরের দিনে শহীদের মা কাতারে দাঁড়াতে পারি রে। যা বেটা তাড়াতাড়ি করে যা, এটা হাতে পায়ে চুমা দে। এটা হাতে পায়ে চুমা দিল। চল ডেরাতে চল, বেটা তোরাকে সাজিয়ে দিয়ে রে। আমি মা জীবনের মতো আজকে শেষ সাজল সাজিয়ে দিই। দুই বেটাকে গোসল দেব, কারণ শহীদ হয়ে গেলে আর গোসল দেওয়া হয় না মা, কাফন দেওয়া হয় না। ওই রক্ত ভরা শরীরে ওই পোশাকে তার আগে কাফন করে দেওয়া হয়, কবর দিয়ে দেওয়া হয়। যার কারণে বলে বেটা আমি আর জীবনে তোরাকে গোসল দিতে পারবো না, তেল কাজলটা দিতে পারবো না। আগামী একটু গোসল দিয়ে তোরাকে কারবালার মাঠে পাঠাবো রে। কিন্তু পানি যে নাই ফোরাত নদীর কিনারে 500 জন পহরা দিয়েছে ইজিদের সৈন্যবাহিনীরা। ইহুদি পানি পান করবে না, সারা পানি পান করবে। নবীর আহলে বায়াতকে পানি দেওয়া হবে না। আরে পানি দেওয়া হবে না তো কি হয়েছে? জৈনবের আমার নানার ফতোয়া আছে, পানি যদি দূরে থাকে, পানির কাছে যদি দুশমন থাকে, তোমরা মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। একটু কারবালার মাটি, কারবালার পবিত্র মাটি একটু বাবা হাতে লাগিয়ে বেটাদের সুন্দর করে একটু তায়াম্মুম করিয়ে দিল, গোসল করাইয়া দিল। আর গোসল করাইয়া দিয়ে একটু চোখের সুরমা লাগিয়ে দিল, আর ছোট ছোট দুটো পাগড়ি পরিয়ে দিল। দুটো পাগড়ি মাথায় বেঁধে দিল। পারবেন মা? 500 টাকা দেওয়া যায়, 1000 টাকা দেওয়া যায়, কিন্তু বেটাকে দান করা যায় না রে মা। বেটাকে কারবালায় শহীদ হতে পাঠাতে আমরা পারবো না রে মা। এই মুসলমানেরা সাথে সাথে বাবা দুই বেটা এর সাথে করে নিয়া এবার ডেরার ভিতরে গেছে। এবার ডেরার ভিতরে গিয়া সাজায়া গোজায়া মা বলছে বেটা তোরা একটু জোড়া হয়ে দাঁড়া রে, একটু জোড়া হয়ে দাঁড়া। আমি একটু জীবনের মতো শেষ দেখা তোরাকে দেখি। আমি শেষ দেখা দেখেনি, কারবালা থেকে তোরা লাশ হয়ে ঘুরে আসবি রে। একবার জীবনে তোরাকে শেষ দেখা দেখেলি। দুই বেটা বাবা ডেরাতে হিরালা দিয়ে, মাথায় পাগড়ি দিয়ে, চোখে সুরমা দিয়ে দুই ভাই চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ছেলেরা দেখছে মাকে আর মা দেখছে বাবা ছেলেরাকে। এইভাবে দেখা দেখি চলছে। ছোট ছেলেটা যেন একটু কেঁদে উঠলো, মা গো ও গর্ভধারিণী মা, তুমি এমন করে তাকাচ্ছ কেন মা? তোমার তাকা দেখে মনে হচ্ছে এটাই বুঝি জীবনের শেষ দেখা, এটাই বুঝি জীবনের শেষ দেখা। বলে বেটা রে আমি আমার বেটার আগে দেখছে, তোরা তোর মাকে দেখে নেবে। আমার নানা জান বলেছে রে, দয়ার নবী বলেছে রে, মাকে যদি কেউ একবার তাকিয়ে দেখে নাই একটা মা বলে হজর নাকি হইয়া যায়। তো বেটা তোর মাকে তোরা জীবনের শেষ দেখা দেখি হয়ে গেল। বলে মা গো যুদ্ধের ময়দানে নামবা 10ই মুহররম মা, কারবালায় নামবো মা, কিন্তু খালি হাতে যুদ্ধ করা যাবে মা। দুটা তালোয়ার গালা আমাকে দেও, আমরা দুই ভাই দুটো তালোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামবো।
মা বলছে বেটা তোরা তালুয়া চালাতে পারবি রে? 8 বছর 10 বছরের ছেলে কত বড় হবে গো আমার মা বোনেরা বলেন তো? এই বেটা তোরা তালুয়া চালাতে পারবি? বলে মা আমরা হলো হযরত আলীর নাতি গো, আমরা মা ফাতেমার নাতি গো, আমরা জাফর তৈয়ারির পোতা গো, আমরা যে আব্দুল্লাহর বেটা গো, আমরা যদি তালুয়া চালাতে না পারি দুনিয়ায় কেউ তালুয়া চালাতে পারবে না। বাবারা আমার মা বোনেরা, মা শুনে বড় খুশি হয়ে গেল। সিন্ধুক থেকে বার করে যেমন ছেলে তেমনি তালওয়ার, ছোট ছোট দুটো তালওয়ার বার করে 2 ছেলের হাতে বাবা ধরিয়ে দেওয়া হলো। তালওয়ার ধরিয়ে দেওয়া হলো। এবার তালওয়ার ধরিয়ে দিয়েছে বাবা, তালওয়ার নিয়ে এবার তারা যুদ্ধের ময়দানে যাবে কারবালায় 10ই মুহররমের বাবা। মা বলে বেটা আর দেরি করিস না, তাড়াতাড়ি করে নাও, তোরা যদি না নামি তাহলে তোর মামা হোসাইন কারবালায় নেমে যাবে রে বেটা, একটু তাড়াতাড়ি করে তোরা চলে যা। বাবারা আমার মা বোনেরা, ছেলে দুটো থমকে দাঁড়ালো, বলে মা গো যাবো তো ঠিকই মা, 3 দিন থেকে পানি পান করিনি, একটা দানা পেটে নাই গো, তোমার কাছে খেতে চাইবো না, আমরা পানি চাইবো না গো মা, একটা জিনিস তোমার কাছে চাইবো মা, একটা জিনিস তোমার কাছে চাইবো দিবা। মা বলছে বেটা চাহার মতো চাহাবে, আমি যেন দিতে পারি রে বেটা, পানি চাহিস না রে বেটা, খেতে চাস না রে বেটা, ওইটা দিতে পারবো না। ছেলেরা বলছে মা গো আমরা খেতে চাইবো না, পানি চাইবো না, আমরা যে 22,000 লোকের মোকাবিলায় ছোট ছোট দুটো ছেলে যাব মা, মা গো একটু হাত তুলে দোয়া করে দাও মা, ওই আম্মা যা একটু দোয়া করে দাও। আমি জানি গো মায়ের দোয়া কখনো ব্যাক আসে না, মায়ের দোয়া কখনো ফেরত আসে না, মায়ের দোয়া আল্লাহ দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যায়। মায়ের দোয়া যদি মাথায় থাকে আমাদের আর কোনো অসুবিধা নেই, একটু দোয়া করে দাও। মা বলছে বেটা দোয়া না হয় করবো, আমার সাথে আমিন আমিন কে বলবে? আমার আব্বা জানে রাখো, আমার মা বোনের, আমি হেলাল সদর মুর্শিদাবাদ থেকে এসেছে একটা মুসাফির, আমি যদি হাত তুলে দোয়া করে আপনারা থাকতে পারবেন? পারবেন না, আপনারা হাত তুলে দেবেন দোয়ার জন্য। তাই বলছে মা তুমি দোয়া করবা আর তোমার সাথে সাথে আমরা বলবো আল্লাহুম্মা আমিন, আমরা বলবো। ঠিক আছে বাবা, 2 ছেলে দাঁড়িয়ে গেল, মা দোয়া আরম্ভ করেছে, দোয়া আরম্ভ করে দিয়েছে, দোয়া চলছে, তবে দোয়াটা হলো একটু আলাদা রে বাবা। আমার মারা দোয়া করে, আমার মায়েরা দোয়া করে, দোয়া একটু আলাদা। বলবেন আলাদা কেমন? আমার মা দোয়া করে আল্লাহ আজকে বেটার আমার 13 দিন যাওয়া হলো মালদা দিনাজপুরে, আল্লাহ আল্লাহ আমার বেটা যেন জালসা করে সহিমত সালামতে বাড়ি চলে আসে। আর আপনারা জালসা শুনতে এসেছে, আপনাদের পিতা মাতা ভাবছে বেটা যতই রাত হোক না কেন ওই মুর্শিদাবাদের লালগোলা থানা যশোরতলা গ্রাম মৌলানা হেলাল এসে, তাই আমার বেটা বেটি জালসা শুনতে গেছে, আল্লাহ রাত যতই হোক না কেন জালসা শেষ করে তারা যেন বাড়ি চলে আসে। আপনার মায়ের দোয়া হলো এটা। আর এই মা দোয়া করে কি বলে? ওই বাচ্চা দুটোর মা দোয়া করছে কি বলে শুনুন, ওরা দোয়া করছে আল্লাহ গো রব্বুল আলামিন আমার কাছে একটা দিরহাম নাই, আমার কাছে একটা দিনার নাই, আমার কাছে দেবার মতো কিছু নাই, আল্লাহ পাক আমার এই 2 বেটা মা বলে আমারে ডাকে, আমার কলিজার পাড়া নয়নের তারা, আমার চোখের পুতুলি, আমার এই 2 বেটাকে আল্লাহ আমি তোমার রাহে দান করলাম। তুমি কোরআনে বলেছো লম তারলবির রাহাত তাতুল ভেবে মা তুই হব, আল্লাহর রাহে যেটা দিবা এটা যেন মহব্বতের বস্তু হয়, এটা যেন মহব্বতের জিনিস হয়। আল্লাহ মায়ের কাছে ছেলে থেকে মহব্বত আর কি হয় বলেন তো? মায়ের কাছে ছেলে থেকে আর মহব্বত কি হয়? তাই বলছে আল্লাহ আমার মহব্বতের 2 বেটাকে আমি তোমার রাহে কারবালায় আজকে পবিত্র মুহররমের তারিখ আল্লাহ রব্বুল আলামিন এই তারিখে আদমের দোয়া কবুল করেছো, এই তারিখে আদমকে সৃষ্টি করেছো, লৌহ কলম সব সৃষ্টি করেছো, এই দিনে আবার দুনিয়া তুমি ফানা করে দেবে আল্লাহ। আর এই তারিখে আমার দোনো বেটাকে দিলাম, আমার বেটারা যেন যায় আর যেন ঘুরে না আসে, আমার বেটারা যেন ঘুরে না আসে। বলো ছেলেগুলা কানে বধির ছিল না, তারা শুনলো যে মা কি বললো, ছেলেরা জোর করে বললো আল্লাহ
আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার মা যেটা বলে দোয়া করলো, আল্লাহ তাআলা তুমি দোয়া কবুল করে নিও। আমরা জানি কারবালা থেকে আর ঘুরে না আসি, আমরা জানি কারবালা থেকে ঘুরে না আসি। এই বলে বাবা দোয়া হয়ে গেল। মায়ের দোয়া সাথে নিয়ে, হাতে তলোয়ার নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে, চোখে সুরমা দিয়া, এবার কোন ভাই মায়ের পায়ে চুমা দিয়া মামা হোসাইনের কাছ থেকে বিদায় নিয়া এবার চলে যাচ্ছে বাবা কারবালা। একটু দূরে বাবা গেছে, হঠাৎ করে যেন মা একটা ডাক দিল, বেটারে আমার আমরা মোহাম্মদ রে, আইরে একটা কথা শুনে যা বেটা। এ বেটা আমরা মোহাম্মদ, আয় একটা কথা শুনে যা, একটা কথা শুনে যা। ছোট ভাইটা বলছে, বড় ভাই আমাদেরকে পাঠিয়ে আমার মায়ের কি দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, আবার কারো ঘুরিয়ে ডাকছে। আর মা ডাক দিয়েছে, মার কথা না শুনে যদি যুদ্ধে যায় কাজের কাজ হইবে না। যদি মা বেজায় আল্লাহ রাসূল বেজায়। তাই চিন্তা করো বাবা যে মা কি জন্য ডাকছে, চ একটা দৌড় মেরে কি একবার কথাটা শুনে আসে, তারপরে যুদ্ধে আমরা নামবো। দৌড়ে দুইবার হাজির হয়ে গেল। মা, মা গো, এতক্ষণ আমরা যুদ্ধ আরম্ভ করে দিতাম, তুমি সব কিছু করলে, দোয়া খায়ের করলে, সবই করলে, করে আবার কেন ডাক দিচ্ছ মা? মা বলে, বেটারে আমরা মোহাম্মদ রে, তোরা যুদ্ধে তো যাবি বেটা, আমার মনে নাই, তোদের খেয়াল নাই, একটা কথা তোরাকে বলা হয়নি রে বেটা। বলে মা গো, কি কথাটা একবার বলো। বলে ওরা হলো 22,000 এজিদের খাওয়া পিয়া সৈন্য, আর তোরা হলে আবার দুটো বাচ্চা ছেলে, না খাওয়া না পিয়া। এই অবস্থায় তোরা যখন যাবি রে বাবা, এজিদের দল যদি জিজ্ঞাসা করে তোরা কারা রে, তোদের বাড়ি কোথায় রে, তোরা কার বেটা রে, একবার যদি জিজ্ঞাসা করি তোরা কি উত্তর দিবি রে? মাগো, এই সামান্য কথাটার জন্য আমাদের রাস্তা খাটো করলে আমরা কি কথা দিতে উত্তর দিতে পারতাম না মা? আচ্ছা তোরা উত্তর দিতে পারতি বেটা? বলে হ্যাঁ। কি বলতি বল? বড় ছেলেটা বলছে, মা গো আমি যাই, যদি আমাকে জিজ্ঞাসা করে তুই কে রে, এক বাক্যে জবাব দিব, আমি হইলাম শেরে খোদার নাতে। ছোটটা বলছে, মা আমি আর ওটা বলবো না, উনি যখন নানার নাম নেবে আমি তখন নানি ফাতেমার নাম নেব, আমি হইলাম ফাতেমার নাতে। হাসান হোসেন হলো নবীর নাতি, আরে বাচ্চা দুটা হলো মা ফাতেমার নাতি, আমার ভাইয়েরা হযরত আলীর নাতি। বলে মা এই কথা বলবো। মা বলছে, বেটা আমি জানতাম রে এটাই তোরা বলবে, কিন্তু না না না, এই কথা বলা চলবে না, আমার মায়ের নাম বলা যাবে না, আমার বাপের নাম বলা যাবে না। বলে মা ঠিক আছে, যদি না যায় তুমি বেজার হয়ে যাও, আমি তাহলে ওটা বলবো না। তাহলে কি বলবি? তখন বললো, আমরা বলবো আমরা হলো ইমাম হাসান হোসেনের ভাগিনা। মা বলছে এটা বলা যাবে না, হাসান হোসেনের ভাগিনা ঠিকই আছে বেটা, কিন্তু এটা বলা যাবে না। বলে ঠিক আছে মা, যখন যাবে না তো বলবো না। তাইলে কি বলবি? বড় ছেলেটা বলে, আমি হলো জাফর তৈয়ারের পোতা, আব্দুল্লাহর বেটা। ছোটটা বলল, আমি হইলে হযরত জয়নবের না বেটা। এই কথা বলবো? মা বলছে এগুলো বলা যাবে না। ছেলেরা অবাক, হ্যাঁ গো মা, তোমার মার নাম বলবো না, আমার মার নাম বলবো না, তোমার বাপের নাম বলবো না, আমার বাপের নাম বলবো না, কি বলবো তাহলে? জিজ্ঞাসা করে তো চুপ থাকা যাবে না, কিছু বলতে হবে। তা কি বলবো? মা বলে, বেটা শোন, বাই চান্স যদি জিজ্ঞাসা করে তোরা কে রে, তোরা একটাই জবাব দেবে, আমরা হলো গোলাম হোসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হলো গোলাম হোসাইন, আমরা ইমাম হোসাইনের গোলাম। বলে মা গো, আমরা তো হোসাইনের ভাগিনাও বটে। বলে হ্যাঁ বেটা, ভাগিনা বাড়িতে আছে, ওইখানে হোসেনের গোলামি স্বীকার না করলে যুদ্ধের প্রান্তরে ডাঙ্কা বাজাতে পারবে না, কামিয়াব হতে পারবে না, দিন ইসলামকে জাগ্রত করতে পারবে না বেটা রে। এটাই কথা বলবে, কথা শেষ। ঠিক আছে মা, তুমি যেটা শিক্ষা দিলা এটাই বলবো মা, আর অন্য কথা কিচ্ছু বলবো না। একবার বাজ পাখির মতো 8 বছর 10 বছরের ছেলে দুজনাই বাবা একবারে কারবালার মাঝ ময়দানে গিয়ে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে চাঁদের টুকরা গো।
তারপরে মাথায় পাগড়ি আছে, চোখে সুরমা পড়েছে, চেহারা জানে আরো ফুটে গেছে রে বাবা। দুই বাচ্চা তারা দাঁড়িয়ে আছে। এজিদে দল বলে ব্যাপারটা কি? হোসেনের সৈন্য কি শেষ হয়ে গেল? হোসেনের সৈন্য কি শেষ? এই বাচ্চা বাচ্চা ছেলে দুটো কি তালোয়ার নিয়ে কারবালার মাঠে? সীমার বলল দাঁড়াও, আমি যাচ্ছি, আমি যাই একবার জিজ্ঞাসা করে আসে তারা কারা, কেন এসেছে। সীমার কাছে চলে আসলো। কোন সীমার? মা গো, আমার বোনেরা রে, যে সীমারের দিলে একটু দয়ার বাসনা ছিল না রে মা, যে সীমার আবার হোসেনের বুকে বসে ছোড়া চালিয়েছিল রে মা, এই সীমার বাচ্চা দুটোর সামনে এসে হাজির হয়ে গেল। এই এই বাচ্চারা, তোরা এখানে তালোয়ার নিয়ে কেন, কি করবি? বলে আমরা যুদ্ধ করবো। তালোয়ার কি করে জানো না? যুদ্ধ করব। যুদ্ধ করবি? এই তোরা তো বাচ্চা, বলে দিল আমাদের সাচ্চা, দেখতে লাগছে আমরা বাচ্চা, আমাদের দিল কিন্তু একবারে সাচ্চা, আমরা যুদ্ধ করব, যুদ্ধের জন্য এসেছি মাথায় পাগড়ি বেঁধে। আচ্ছা না বাবা, তোদের চেহারা দেখে বড় মজা লাগে রে, তোরা যুদ্ধ করতে তোরা ঘুরে চলে যা। বলে না, মায়ের দোয়া নিয়ে নিয়ে ঝাড় ঘোরা হবে না, মামার কাছে আমরা বদলি নিয়েছে, মামার কাছ থেকে বিদায় নিয়েছে, আর আমাদের ঘোরা হবে না, আমরা যুদ্ধ করব। সীমার পাপি বলে বাবা, এত করে বুঝালাম তোরা শুনলি না, শোনেরা আমাকে চিনিস? বলে না। আমার নাম শুনেছিস? আমার নামটা যদি একবার বলে দি, তোদের হাত থেকে ঝনঝন করে তালোয়ার এখনই পড়ে যাবে, তোদের যুদ্ধের স্বাদ মিটে যাবে। বলো তাই নাকি গো? আশ্চর্য ব্যাপার, না জানি তোমার নামটা কি নাম গো, যে তোমার নামটা শুনলে আমাদের হাতে তালোয়ার পড়ে যাবে। আচ্ছা যুদ্ধ পরে করবো, তোমার নামটা আগে শুনি দেখি তালোয়ার ঝরে পড়ছে কি। তখন সে বলল একবারে বাবা চিৎকার করে, আমার নাম হলো সীমারজি জাওশান। তুমি যে বললা যে আমার নাম শুনলে তালোয়ার হাত থেকে খুলে পড়ে যাবে, তো কই একটা আমাদের তালোয়ার তো পড়েনি। ওঠা তালোয়ার, দুই ভাই যুক্ত করে ওঠা তালোয়ার, এটাই যখন সীমা। এখনই যুদ্ধ চালু হয়ে যাও, এখনই যুদ্ধ চালু করবো, একে হত্যা করে দেব, একে জবাই করে দেব। ওদিকে 22,000 সৈন্য তাকিয়ে বসে আছে। বাবা এতক্ষণ কি গল্প শেষ হচ্ছে না? সীমার কেন ঘরে না? বললে বাবা রে শোন, তোরাকে একটা কথা বলি। বলল কি? বাবা ঘরে ঘরে যুদ্ধ করতে না, নিজেদের মধ্যে বাবা দাঙ্গা ফাসাদ মারামারি করতে নাই। ছেলে দুটো বলল নিজেদের মধ্যে বলতে বুঝতে পারলাম না। এই বাবা শুনলি, তোরাকে আসল পরিচয় আমি দিই না, তোরা আমার পর না রে, তোরা হলি আমার দূর সম্পর্কের ভাগিনা, তোরা হচ্ছিস আমার ভাগিনা। ছেলে দুটো বলো ভাগিনা মানে? মার কাছে গল্প শুনেছি, আমার মামুরা 3 ভাই, ইমাম হাসান, হোসাইন আর মহসিন। ছোট মামা বাচ্চাকালে ইন্তেকাল, বড় মামা 20 পানে শহীদ। আর এখন বর্তমানে মহরম চাঁদ 10 তারিখে আমার মামা কারবালায় হাজির আছে। এটা আবার কি করে মামা হলো? এই আমাদের তালোয়ার দেখে ভয়ে বলছো নাকি যে ভাগনা হলো? তুমি আমাদের ভাগনা কি করে হলো একটু বুঝিয়ে বলো। আর বুঝিয়ে যদি না বলো তাহলে তোমার আর ঘুরে যাওয়া এখান থেকে হবে না। বলে শুন তাহলে বলি বাবা, কি করে ভাগনা হলি তোরাকে বুঝাচ্ছি। আচ্ছা বাবা, তোদের নানার হযরত আলী না? বলে হ্যাঁ। তোর নানা হযরত আলী টোটাল বিবি হলো 9টা, মনে রাখবেন, টোটাল বিবি হলো 9টা। মা ফাতেমার ইন্তেকালের পরে হলো 8টা। আর ওই 9টা বিবির মধ্যে একটা বিবির নাম ছিল উম্মে বানিন। আর ওই উম্মে বানিন হলো আমার নিজের আপনা ফুফু, সীমার বলছে। আর ওই উম্মে বানিনের পেট থেকে পয়দা হয়েছে হযরত আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আগের ঘটনা বলছিল মওলানা। এ আব্বাসের আপন ভাই, সতলা ভাই হলো হোসাইন, আর হোসাইনের আপন বহিন হলো জৈনব, আর ওই জৈনবের তোরা হলে আপন বেটা। আমাদের ভাগনা হলি না? ছোট ভাইটা বলছে ভাই আমি তো কিছু বুঝতেই পারলাম না, এ কি বলে রে, আবার বুঝিয়ে বলো। বলে শোন, আমার আপন ফুপুর আপন বেটা
আপন সতলা ভাইয়ের আপন বহিনের তোরা হলি আপন বেটা। ক পিঢ়ি গেল? 5 পিঢ়ি। দুই ছেলে বলে ওঠা তলোয়ার। সময় নষ্ট করে লাভ নেই, ওঠা তলোয়ার। এত দূরের মামা দরকার নেই, আমার মামা হুসাইনের মতো মামা জগতে আর কারো হবে না। আর দেরি করে লাভ নাই, ওঠা তলোয়ার। বাবারা এই বাবা তলোয়ার উঠিয়ে দিয়েছে, সীমা দেখলে ব্যাপার গন্ডগোল। আবু জেহেলকে মেরেছিল মদিনা, তুই কৃষক ছেলে, কৃষকের ছেলে, বাচ্চা ছেলেরা। আবু জেহেল কবরটা দেখে আসলাম মদিনা থেকে 80 কিলোমিটার দূরে। অনেক ভাইয়েরা হাজী সাহেবেরা ওই আবু জেহেলের কবরে পাথর চালাইছে, কেউ কেউ জুতাও চালিয়ে দিছে রাগের চোটে। হতে পারে আল্লাহ কি আমার ভাগ্যে লিখে রেখেছে এই বাচ্চা দুটো হাতে আমার মরণ, জানি না। বাবা মারলো ঝাড়ে একটা দৌড়, সীমার গিয়ে 22,000 সন্ধ্যার মধ্যে ঢুকে গেল। সীমার গিয়ে 22,000 সন্ধ্যার মধ্যে ঢুকে গেল। নিজের জান আগে বাঁচায়, তারপর দেখা যাবে বাবা গো। আর এই দুই ছেলে বলল, ভাই ভাই তলোয়ারে তলোয়ারে একটা ঠাক করে মেরে দিয়ে বলে, চালিয়ে যা ভাই, চালিয়ে যা। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কে। তলোয়ার চালিয়ে যা, আর হয়তো তোর সাথে দেখা হবে না। 22,000 লোকের ভিড়ে কোথায় কে যাবে জানি না, দেখা হবে কে কাল হাসরে। এই বলে তুই ভাই যুদ্ধ চালে, কারো পিঠে, কারো পেটে, কারো হাতে, কারো পায়ে। বাবা কারো পায়ে তল দিয়ে, হাতে তল দিয়ে বেরিয়ে ছোট ছোট ছেলে। আর এরা কিন্তু বাহাত্তারা হয়ে গেল, মাত্র দুটাই অল্প বয়সের ছেলে নিয়া। ও মা বোনেরা, এমনি করে চালাতে 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 অনেকক্ষণ ধরে বাচ্চা দূরে যুদ্ধ চালিয়ে গেল। এবার যুদ্ধ চালানোর পরে হঠাৎ করে বড় ছেলেটা, ওই 10 বছরের ছেলেটার মনে পড়ে গেল, আল্লাহ গো, আমার যে একটা ছোট ভাই ছিল, মার পেটের ভাই কোথায় গেলে পাই। আমার একটা ছোট ভাই এই যুদ্ধের ময়দানে নেমেছিল, একসঙ্গে দোয়ালিয়ে নেমেছিলাম। আল্লাহ, আমার ছোট ভাইকে কেন দেখা যায় না? এই সীমারে তো তোরা একটু দাঁড়া, আমার ছোট ভাইটা কোথায় আছে আমি খোঁজ করে নি। ছোট ভাইটা কোন দিকে আছে একবার দেখে নে, একবার একটু খোঁজ করে নে, তারপরে আবার যুদ্ধ হবে। বাবা গো, ডান দিকে তাকালে ছোট ভাই নাই, বাম দিকে তাকালে ছোট ভাই নাই, পিছনে তাকালে ছোট ভাই নাই, আগের দিকে তাকালে ছোট ভাই নাই। একটু দূরে যখন চোখে দৃষ্টি ফেলে দিয়েছে, ওই দূরে যখন তাকিয়ে দেখছে, আমার এই ভাইয়ের মতো একটা ভাই যেন জমিনে 4 হাত পা ছেড়ে দিয়া আকাশের দিকে মুখ করে বাবা পড়ে আছে। তাও চিনা যেত, একই যেত না। পরে যাতে একটা তীর ঢুকে আছে রে বাবা, ওই তীরের ডান্ডা খানা আকাশের দিকে মুখ করে আছে। তখনই বুঝে গেল ইজিদের দলে এত ছোট সৈন্য তো নাই, এটাই আমার ছোট ভাই হতে পারে। করে বাবা গিয়া ওইখানে পৌঁছালো, দেখছে বাস্তবে আমার ছোট ভাই, আমার ছোট ভাই মোহাম্মদ রে, এইখানে তুই পড়ে কেন? নাকে মুখে হাত দিয়ে দেখছে, এখনো যেন দমটা যায়নি, এখনো প্রাণ পাখি বিয়োগ হয়নি, এখনো হালকা হালকা দম যাওয়া আশা করছে। এ ছোট ভাই, একটা তীর ঢুকেছে, আর তোর যুদ্ধ করা হয়ে গেল, তোর দায়িত্ব খালাস হয়ে গেল। এর লেগে বলছিল আমি মা ফাতেমার নাতে, এর লেগে বলছিল হযরত আলীর নাতে। আর একটা তীরের আঘাতে 4 হাত পা ছেড়ে দিয়ে শুয়ে গেছিস রে। ছোট ভাই বলছে, বড় ভাই গো, তোমার যেটা মুখে আসে তুমি বলো, তবে আমার বিষয় আমি জানছি গো বড় ভাই। কেন রে, কি হয়েছে বল? বলে আমাকে যে তীরখানা মেরেছে, এই তীরে হীরক জন্য জহর মাখা ছিল গো ভাই। 20 বাঘা তীর ছিল গো ভাই। ওই 20 বাঘা তীরখানা যখন চালিয়েছে আমার কলেজায় বিঁধে গেছে, আর ওই বিষ কাতরা কাতরা হইয়া পড়ে আমার কলেজাকে যেন বিলেটের মতো কাটছে। তাই তোমাকে ডাকতে পারিনি, আমার মাকে ডাকতে পারিনি, মামাকে ডাকতে পারিনি। বড় ভাই গো, আমার খুবই কষ্ট হচ্ছে গো, আমার খুবই কষ্ট হচ্ছে গো। বড় ভাই, একটু পারলে আমার তীরখানা বার করে দাও। আর যদি তুমি ঘুরে যাও, মাকে সালাম বলে দিও, আমার মামাকে সালাম বলে দিও, আর ডেরায় যাওয়া বুঝি আমার হইবে না। হীরক জন্য বিষয় এত কড়া রে মা। বড় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে দেওয়া হয়েছিল, আর তার টুকরা টুকরা হয়ে কলেজা কেটে বার হচ্ছিল, এত কড়া বিষয়।
তাই বলে ভাইয়া আমার তীরখানা একটু টানে বার করে দাও না গো, বড় কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার তীরখানা ধরে টান মারছে বাবা, তখন চামড়া সুদ্ধা উঠে চলে আসছে, ভাইয়ের মুখের আকৃতিটা পাল্টে যাচ্ছে, অমনি যেন হাতটা কেঁপে উঠছে। এই ছোট ভাই এমনি করে তীর কি করে বাহির করবো রে? আরে ছোট ভাই, তোর নানা আমার নানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের প্রান্তরে গিয়া তীর লেগে গেছিল, ওই তীরখানা বার করা যাচ্ছিল না। সাহাবারা বলে নবী গো, হযরত আলী তীরখানা কোন সময় বার করব? আমার নবী বলেছিল আমার আলী যখন নামাজ পড়তে দাঁড়াবে ওই সময় তীরখানা টেনে বার করে নিও, আমার আলী জানতে পারবে না। তাই করেছিল, নামাজের অবস্থায় তীরখানা টেনে যখন বার করে নিল জানতে পারেনি বাবা। আর আমাদের নামাজ একটা মশা যদি কামড়ে তোর বাঁচা যাওয়ার উপায় নাই, নামাজও আছে ওদিকও আছে। একজন জিজ্ঞাসা করছে মৌলানা, মোবাইলে জিজ্ঞাসা করছে হুজুর আমাদের মসজিদে খুব মশা, তো যদি মশা থাকে তোমার কামড়ালে তুমি চুলকাইতে পাবো? তো কি বলবো বলেন তো, চুলকাইলে। আবার বলছে আচ্ছা তাতে যদি চুল করে বিষ না মরে কি করবো? আর একবার বললে আর একবার চুলকাইলে। আবার বলছে তারপরও যদি বিষ না মরে কি করবো? তাই মনে তুই চুলকাই বেড়া গা, তোকে নামাজ পড়তে আর হবে না। যা বাবা, এগুলো বলার কথা। আর হযরত আলী তীর টেনে বার করে দিয়েছে, টের পায়নি, জানতে পারেনি, হ্যাঁ বুঝতে পারেনি রে বাবা। তাই বলছে ছোট ভাই রে, তাইলে তোর নানা আমার নানা তীর বার করে জানা গেল না তুই যে সেই নানার নাতে। এর ধৈর্য ধর, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থাকে। এই ছোট ভাই একটু সবর কর, একটু সবর কর, ওরা না তীর বাহির করতে পারবো না। বাবারা আমার, মা বোনেরা, সোনামণিরা, এবার বলো ঠিক আছে তোমার গায়ে যত শক্তি আছে প্রয়োগ করে দাও, আর তীরখানা টেনে বার করে নাও, আমি আর কিছু বলবো না। এবার বাবা পেটে একটা হাত দিল, বাম হাতটা চাপ দিল যেন চামড়া উঠে না চলে আসে। বাম হাতটা চাপালো আর তীরখানা ধরে ঘোরাচ্ছে, টান মারবে, আর মুখে বলছে আল্লাহ গো আমাদের যেন জোড়া ভেঙে দিও না। আল্লাহ আমরা মার কাছে দোয়া নিয়েছিলাম জোড়া হয়ে, ময়দানে নেমেছিলাম জোড়া হয়ে, সীমার সাথে বাহাস করেছি জোড়া হয়ে, এক দৌড়ে নেমেছিলাম জোড়া হয়ে। আল্লাহ এ তীরখানা টেনে বার করে নেব, আর আমার ভাই যদি দম চলে যায় তাহলে যে আমাদের জোড়া ভেঙে যাবে গো আল্লাহ। আল্লাহ বুঝে তোর দোয়া কব, তোর জোড়া ভাঙবে না। কি হলো জানেন বাবা? এবার মাজা চাপড়ায়া মা বোনেরা গো, এই যে নামাজ পড়তে গেলে রুকু সিজদা করে রে মা, ওই রকম রুকু সিজদা করার মতো করে বাম হাতটা চাপ দিয়ে তীরখানা বার করছে। আর ওই পাপী দলেরা, নির্দয়েরা, পাষাণদেরেরা দূর থেকে বাবা একটা বল্লভ চালিয়ে দিল, আর ওই বল্লভখানা ঘুরতে ঘুরতে এসে লেগে একবারে মাজায় লেগে নাভি দিয়ে বার হয়ে গেল। নাভি দিয়ে বার হয়ে গেছে। এক ভাই তীরের আঘাতে, এক ভাই বল্লভের আঘাতে, পাশাপাশি দুই ভাই পড়ে বলে মামা গো মামা, আমাদের লাশ দুটা নিয়ে যাও মামা, অন্য ইজিদের 22,000 ঘোড়া চালিয়ে দেবে, আমাদের খুঁজে পাবে না। দুই ভাই পড়ে আছে, বিষে বিষাক্ত হয়ে গেছে বাবা, বিষাক্ত হয়ে গেছে। ছেলেদের ডাক আমার হোসাইনের কানে এখনো পৌঁছায় না। ইয়েজিদের দলেরা চিৎকার করে বলে হোসাইন তোমার ভাগিনা দুটা লাশ নিয়ে যাও, আর কে আছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। মুখের কথা জবানে যারে আমার হোসাইন একটা দৌড় মেরে বাবা দুই ভাগিনার কাছে গেল, বল্লমটাকে টেনে বার করে ফেললো, নাকে মুখে হাত দিয়ে দিয়েছে। দম চলে গেছে না আছে, দেখছে হালকা হালকা যারা দম আসছে যাচ্ছে। বড়টাকে নিয়ে ডান ঘাড়ে আর ছোটটাকে নিলেন বাম ঘাড়ে। কারবালার মার দিয়ে এরকমই 10 তারিখে বাবা আমার হোসেন লটপট লটপট করছে, রক্তে লালে লাল হয়ে যাচ্ছে, কলেজায় আগুন জ্বলছে গো। আবার হোসেন ঘাড়ে করে নিয়ে চলে আসছে রে বাবা। আল্লাহর ফেরেশতারা হু হু করে কাঁদছে, হরগেল এবার কাঁদছে। মা বদেবা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে কবরে শুয়ে আছে, দেখে আসলাম। আবার কাতরে জান্নাত কাঁদে, আবার আল্লাহর ওলি হযরত আলী তিনি কাঁদছে।
বাবা গো, লাশ দুটা নিয়ে আসে, এখনো কিন্তু দম যায় নাই। ওই অবস্থায় ডেরার কাছে নিয়ে আসলো। মার বেটার বহি জৈনবকে বলে, জৈন একবার বল, তোর বেটা দুটাকে যে তুই কারবালায় দান করেছিলি, এটা দেখ কি অবস্থা হয়েছে। এই জন্য তোকে বলেছিলাম খবরদার পাঠাস না, আমার কথা শুনলি না, আমার কথা মানলি না, এলে তোর দুই বেটাকে তুইলে কোথায় শোয়াবো, কোথায় ঘুমাবো বাবা গো। দেহখানা মাটিতে আর মাথা দুটা মার কোলের উপর রাখলো। মার কোলের উপরে মাথা দুটা রেখেছে বাবা। মা ধোলা গোলা মরছে, রক্ত গলা মরছে, নাকে মুখে হাত দিয়ে দেখছে বেটারে দম এখনো যায়নি, এখনো দম যায়নি। মা খালি ব্যাঘাতটা করে, বেটা একবার তোর মার দিকে তাকিয়ে দেয়, তোরা তো দুনিয়া থেকে চলে যাবি বেটা, খালি কিয়ামতে দেখা হবে রে বেটা, একবার চোখের পাতা তুলে তোর মার দিকে তাকিয়ে দেয়। ও বাবা, তারা জানে, নবী ঘরের সন্তান, তারা জানে যে মার দিকে তাকালে একটা হজর রেগে হয়। জানার পরও বাবা এত বিষাক্ত হয়েছে, এত বিষ লেগেছে বাবা, তীর আর বল্লভে চোখের পাতা যেন তোলা যায় না, চোখের পাতা তোলা যায় না। তখন কি করলো জানেন বাবা? মা হযরতে জৈনব চিন্তা করে, আল্লাহ আমার বেটারাকে এত ব্যাঘাতটা করছি, একবার তাকাই না। হ্যাঁ রে বেটা, তোরা কি বেজার হয়ে গেছে? তোরাকে যুদ্ধে পাঠাচ্ছিলাম বলে রাগ করেছে। মায়ের উপর রাগ করতে হয় না বেটা, দুনিয়া থেকে চলে যাবি, কবরে শুয়ে যাবি, একবার খালি মায়ের দিকে তাকা। তারপরে তাকালো না। হযরতে জৈনব তখন আবার ওই দোহাইটা দিয়েছিল বাবা। কোন দোহাইটা? হোসাইনকে যখন বলছিলেন যুদ্ধে যাওয়ার জন্য, কারবালার মাঠে পাঠাবার জন্য রাজি হচ্ছিল না, তো মা ফাতেমার চাদরের দোহাই দিয়েছিল। এবার জৈনবের মনে পড়ে গেল, এই বেটা দুটোকে না হয় আমার মায়ের চাদরের দোহাই দিই, যদি সত্যি নানিকে ভালোবাসে, নানির গায়ে চাদরের কসম দিলে নিশ্চয় একবার তাকাবে। জন বেটার গায়ে হাত দিয়ে বলে, বেটা ও আউরে মোহাম্মদ রে, তোর নানি হযরতে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র গায়ে ওই চাদর মোবারকার দোহাই দিলাম, একবার তোরা তাকা। বাবা যেমনি বলেছে, ওর বড় ছেলেটা চাদরের কত মূল্য বাবা চিন্তা করে, এত কষ্টের পর এবার চাদরের দোহাই যেমন দিয়েছে, আবার হোসাইন রাজি হয়ে গেল, আর বেটারাও রাজি হয়ে গেল। একবার চোখের পাতা মার দিকে তুলে একবার খালি তাকালো, একবার খালি তাকালো, আর ওমনি নাকের বাঁশিটা ডান দিকে ঢলে গেল, নাকের বাঁশিটা ডান দিকে ঢলে গেল। মা তখন বুঝে গেল আমার বেটা আর নাই। ছোট বেটাটা তাই নানির চাদরের ইজ্জত দেখা করতে গিয়া একবার খালি তাকালো, একবার তাকানোর পরে বাবা ওনারও নাকের বাঁশি জানে ডান দিকে ঢলে গেল। আর ডান দিকে ঢলে যাওয়ার মানে জান্নাত পাওয়ার একটা আলামত। ও বাবারা, এমনি করে দুই ভাই মার দিকে দেখতে দেখতে বাবা তাদের দমটা চলে গেল। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবারা, আমার মায়েরা, দুই ভাই লাশ আছে, এবার কবরের ব্যবস্থা হবে রে বাবা, এবার কবরের ব্যবস্থা হবে। হাই কবর, ওই কবরের বাবা খবর হয়তো আমরা রাখি না, যারা গেছে তারা জানে ওই কবর কত ভয়ানক জায়গা। বাবা আপনারা 1000 টাকা 500 টাকা করে দান করে দেখে খুবই ভালো লাগলো। আচ্ছা বাবা 5 মিনিট একটা গজল বলবো, বলবো একটা গজল বলবো, একটু হ্যাঁ করে বাবা একটা গজল বলি। আমার মা বোনেরা এই দেশটার সাথে কোনোদিন এসেছে কিনা আমার মনে পড়ে, বাঙাল বাড়িতে পরশর দুবার আমি আসলাম, তো বেড়াদারা নিশ্চয় ঠুকঠুকুর মোড়ে এসেছে অনেকবার, আর এই দেশটাতে মনে হয় প্রথমবার। যাই হোক, আমার মায়েরা বোনেরা আছে, কবরের জায়গায় কবরের গজলটা একটু আপনাদেরকে শোনাই। আর আমি ওই যে মা ফাতেমার চাদরের দোহাই আপনাদের মাথার উপরে চাপিয়ে দিলাম। 500 না পারবেন 100 টাকা করে টাকা, 17 জন ব্যক্তি আপনাদের কাছ থেকে নগদ টাকা নেব, আর কমিটিকে জমা করে দিয়ে একটা হাত তুলে ওই কবর দুটাকে সামনে করে একটু দোয়া রাখবো। ওগো হোসেন, তাড়াতাড়ি করে নামো, যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি করে নামো। বলল আমি নিশ্চয়ই নামবো, তবে এটা না করে বোন কেন চুপ করে বসে আছে? ওরে কুলসুম রে, একবার তোর বোনের বুকখানে হাত দিয়ে দে। ও শাহরবানু, একবার আমার বহিনের বুকখানে হাত দিয়ে দে। কেন বাচ্চা দুটো কোলের ওপর করে নিয়ে কেন চুপ করে বসে আছে? বাবা বুকখানে হাত দিয়ে দেখলো জৈনবের এখনো আছে, এখনো হাড় চলছে, এখনো দম লেওয়া দেওয়া
করছে, কিন্তু চুপ করে গেছে। এবার তাকিয়ে দেখলো ভালো করে বাবা, মুখে হাত দিয়ে যদি দেখছে তো জানে তাকে দাঁতি লেগে গেছে। এ মায়েরা, দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে রে বাবা। এই জন্য চুপ করে বসে আছে। হযরত কুলসুম ডেকে বলে, ও হুজুর, একটু পানির ব্যবস্থা করে, একটু পানির ব্যবস্থা করে। কেননা এই যে দাঁতি লেগে গেছে, একটু ঠান্ডা পানি ছিটা না মারলে জ্ঞানটা ফিরবে না। আবার হোসেন বলে, আবার পানি, এই পানির জন্য আমার একে একে সব শহীদ হয়ে গেল। এই পানি আবার তোরা পানির জন্য বললে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ওইখান থেকে একটু দূরে ফাঁকা জায়গাতে গিয়ে আল্লাহর সাথে কথা কইছে। বাবা আমার মা বোনেরা গো, আমার ভাইরা আব্বা জানেরা, আমরা পারবো বাবা আল্লাহর সাথে কথা কইতে। কথাটা কি কইল জানে? আল্লাহকে বলে, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল নামতর বদরের যুদ্ধ। ও কাফের ছিল 960 জন আর মুসলমান ছিল 313 জন। যারা ছিল কম তারাই করেছে জয়, কিন্তু আল্লাহ কাফেররা ইদারাটা দখল করে নিয়েছে, আর ভালো দিকটা দখল করে নিয়েছে। সাহাবারা বলেছিল, নবী গো আল্লাহর কাছে দোয়া করে পানির ব্যবস্থা করে দেন, কারণ পানি বিহানে প্রাণ বাঁচে না, জান বাঁচে না। ভালো দিকটা তারা দখল করে নিয়েছে। আমার নবী দোয়া করেছিল বাবা। হোসেন বলছে, আল্লাহ আমার নানা জান দোয়ায় হাত ধরল, আর তুমি মৌসুল ধারা বৃষ্টিপাত করে দিলে বদরের মাটিতে। বদরের প্রান্তরে পানি বর্ষণ হয়ে গেল, রহমতের পানি রে বাবা। আমার নবী হলো ওই নবী যে নবী পানি হওয়াইতে পারে, আবার বন্ধ করতে পারে। এই হলো আমাদের নবী মুস্তাফা। হ্যাঁ বেরাদা, এবার বলল, এ সাহাবারা ওই বালিগুলাকে সরিয়ে সরিয়ে ছোট ছোট করে চোগাচ্ছা করে এই পানিগুলা তোমরা আটকেলে, এতে খাওয়া পিয়া সব কিছুই হবে। সাহাবারা তাই করেছিল। আমার হোসেন বলে, আল্লাহ গো আমার নানার দোয়া তুমি কবুল করেছিলে। আল্লাহ আজকে আমি সেই নানার নাতে, আমার নানা নামাজের মধ্যে আমার খাতির করে গো। আল্লাহ আমাদেরকে জান্নাতের জামা পাইছে মা, এ দুনিয়াতে তুমি দিয়েছিলে গো। আল্লাহ আজকে এই কারবালা একটু পানি বিহানে আমার বহিনের জ্ঞান ফিরে না। জোড়া লাশকে কোলের ওপর করে নিয়া তাঁতি লেগে গেছে আমার বোনকে। আল্লাহ আমি নবীর নাতি, একটু পানি বর্ষণ করো। গায়েবান আওয়াজ হলো, দেখো হোসেন পানি লাগবে না, পানি লাগবে না। তোমার এই হাতটা আমার নবীর সাথে কতবার মুসাফা করেছো, আমার নবীর সাথে কতবার সাক্ষাৎ করেছো। তোমার ওই পবিত্র হাতখানা জৈনবের চেহারাতে একবার বলিয়ে দাও, দেখবা তা জ্ঞানটা ফিরে গেছে। ওরে বাবা, উনি ছুটে ছুটে চলে আসলেন। বলছে, হুজুর পানির ব্যবস্থা করতে পেরেছেন? বলল না। কি করে পানির ব্যবস্থা করব? দেখো 500 জন পহরা দিয়ে যখন করে ইজিদের দলেরা বলেছে ইহুদি নাসারারা পানি পান করবে, নবীর বংশকে পানি দেওয়া যাবে না, হোসেনকে মাননে বালিদে পানি দেওয়া যাবে না। এই জন্য পানি আনতে পারেনি। তোমরা একটু সরে যাও। সরে গেল নিজের বহিন গো, মার পেটের বোন বাবা, এটা লম্বা করে যেমন হাত বলিয়া দেওয়া, অমনি জানে জ্ঞানটা আল্লাহ ফিরিয়ে দিল। আল্লাহ জ্ঞানটা ফিরিয়ে দিয়েছে। অমনি যেন বেটা বলে কেঁদে উঠলো বাবা, বেটা বলে কেঁদে উঠলো। আপনার একটা কথা মনে মনে ভাবছেন, হেলাল রে এই দুই বেটাকে যুদ্ধে পাঠাবার জন্য আমার হোসাইনের সঙ্গে কত কথা বললো, এবার শহীদ হয়ে গেছে তাহলে কাঁদছে কেন? আরে তখন বলছিল দিনের মোহাম্মতে, আরে এখন কাঁদছে বাবা মা বেটার মা হিসাবে। তখন তো বা হায়াত ছিল, তাই ঘাড়ের উপর করে নিয়ে আসলো। এখন তো দম চলে গেছে, আর তো ঘাড়ের উপর করে নিয়ে যাওয়া হবে না। হযরত আব্বাস আলমদারকে বলল, সতলা ভাই, আব্বাস উম্মে বানের পেট থেকে বলে, সতলা ভাইকে দেখে বোঝা যেত না সতলা ভাই।
এত মহব্বত ছিল রে বাবা। হ্যাঁ, বললো ভাই তুমি একটা লেও আর আমি একটা লি, চলো কারবালায় তাদের কবরের ব্যবস্থা করে। আমার হোসেন নিল বড়টা, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিলেন বাবা ছোটটা। হাতের ওপর করে নিয়ে গিয়ে ওই রক্ত ভরা শরীরে আমার আম্মা জানের আগে বলেছি মা কাফন দেওয়া হয় না, হ্যাঁ, আর তাদেরকে গোসল দেওয়া হয় না। ওই অবস্থায় নিয়ে গিয়া ওই কারবালায় তাদের বাবা দাফন করা হলো। তাদের দাফন করা হয়ে গেল। বেরাদার ইসলাম স্বামীনে কেরাম, আমার মা বোনেরা ভাইরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরে নামিয়ে দেওয়ার পরে সমাধি কাজ সমাপ্ত করার পরে বলল, ওরে আমার বোনের ছেলে আনো মোহাম্মদ, শোন বেটা, ও বেটা, আমি একটা জিনিস তোর কবরে দিতে পারবো না রে বেটা, আমি একটা জিনিস দিতে পারলাম না। আমি আমার বাবাকে দেখেছি, আমার নানাকে দেখেছে, মাটি দেওয়ার পরে এক লোটা পানি কবরে ছিটিয়ে দেয়, এই পানি বন্ধ করে রেখেছে জিদের দলেরা, তোর কবরে আমি পানি ছিটাতে পারলাম না। এই কথা বলে কবরের কাছে দোয়া খায়ের করে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেরায় চলে আসলে। সুবহানাল্লাহ। এমনি করে একটার পরে একটা বাবা যাচ্ছে আর কারবালায় যাবে, শাহাদাত পান করছে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন গুমানও করো না যে তারা মারা গেছে, বালাহিয়া, বরং তারা জীবিত আছে। বলবেন হেলালা জীবিত আছে।